মালিককে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান পরিমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার আজ বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদাতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো, কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফুটার সঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মুবারকে, নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মুবারক ঝরিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়াত আবার কারা? আহলে বায়াত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, 3 নম্বর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ও আহাব্বা হাযাইনে, এই দুইজনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীর ভালোবাসতে চাও, আমার দুইটা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই। রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে
মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীর জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারককে দেখলেন। আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা থেকে হিকমতের সোজা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম। এবার মৌলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মৌলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি। এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহিরি হুজুর মৌলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এর জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে। কারণ মৌলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও ওই কথাটা আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি হয়ে ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দেমাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না, একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে ভাবতেছো, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছ, খবর নিয়ে দেখি তুমি 70 নাম্বার 1।
কি সত্তর আছে নাকি? আওয়াজ হলো কেন? ওরা কারা? ও দেখা ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, মানে প্রতিবাদ করছে নাকি আবার? না না, ওই একজন হেঁটে গেছে। দলিলের বাইরে কথা বলতেছি, এই দলিলের বাইরে কথা বলতেছি। 4 ঘন্টার ওয়াজ করে ফেলছি কিন্তু এই পর্যন্ত হিসাব যদি মিলান আর কি। যদি সত্যিকার তো ওয়াজ বুঝেন, আর ওয়াজ না বুঝলে কোন একটা টান দিব, অর্ধেক করবো বাংলাদেশের তাফসির, অর্ধেক করবো ইন্ডিয়ার তাফসির। তাফসির করতে 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 ওয়াজ শেষ। বুঝেন না ওয়াজ? সামনে বুঝে যাবে, রাজনীতি করেন। এই যে বুঝে গোলাম রাব্বানি আর বুঝে ফাটনা ফিলার তো বুঝে বলাইছে। আমি তো ওয়াজের ভিতরে এখন অতিরিক্ত কথা বলি না। অতিরিক্ত কথা বললে ওরা কাইটটা নিয়ে সাইরা দেয়। নাহলে এই মুহূর্তে আমার গলা কিন্তু অনেক ধরছে, 4 কথা বললাম না। পরে বললে আবার এটা কফির কথা কইব, এই জন্য আমি এখন বাদ ঢালাইছি না। মানে আপনার কি বলেন, আমি চিল্লাতেছি, কষ্ট হইতেছে না? মানে এটাকে আমার কইতেইব যে আমার চাটা দেওয়ার দরকার, এটা কইতেইব দেনা দিকে কইছি। আমার তো বাঁচতে হইব নাকি? 11.5 ঘন্টা জার্নি করে গেছি। আরে না, এটা একটু মজা করছি আর কি, বুঝলেন না বাবা? এই আমার ওয়াজের ধ্যানে বইরা গেছে, আর কথা বলে নাই। যাক, মজা আছে, খুব মজার মানুষ। মারহাবা জোরে কোন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর দয়া হইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কোন না, এরা খুব মেহমান প্রিয়। আমি আসার পর থেকে খাওয়া দাওয়া, রিসেপশন, সব কিছু দিক দিয়ে ব্যবহার খুব আমি ভালো দেখেছি। এটা আমি যে এখন যেটা বললাম না, এটা হলো জাস্ট আপনাদেরকে একটু বোঝার জন্য, আমি নিজে থেকে একটু রেস্ট নেওয়ার জন্য কথাটা বলছি আর কি। চিল্লাইতেছি যে মাঝে মাঝে কথা বললে একটু রেস্ট হয় না। না ওই একটু আগে সত্যি কথা বলছি না, অনেকে একটু জ্বলছে আর কি। না না, একদম না তো। মারহাবা জোরে কোন। রক্ত অনেক দামি, যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারেন, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। মিষ্টি খুব মজা লাগে, আর রক্ত জড়ানো সুন্নত, সেটা মজা লাগে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার ছেলেগুলো কোথায়? পোলা পান্ডি, ওই যে ইয়াং জেনারেশনটা কোথায়? আপনারা আসেন তো ইনশাল্লাহ। আজকে আরো 15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আমার নবী হাত মোবারকে কি নিয়ে আসলেন। আরো জোরে কোন কি নিয়ে? এই পেয়ালা নিয়ে যখন আসলেন, ডাক দিয়ে বলে, শহরবানো, আমার আর বুঝতে বাকি নাই, আমার শাহাদাতের ডাক এসে গেছি, আমাকে বিদায় দাও, আমি 10ই মুহররম কারবালার ময়দানে চলে যাব। ইমাম হযরত শহরবানো ডাক দিয়ে বলে, শুনুন, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কয়ে, তোমাদেরকে আমার আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি। কয়ে, জাহান যান, যদি আমরা আল্লাহর রাস্তায় রেখে যান, আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই কারবালার জমিনে একটা সন্তান, যার নাম হলো ওয়াহাব কালবি। ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে, আম্মা গো, ও আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে। ও আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি, আমি তোর কি লাগি? কই, তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? আমার তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া বলে,
ও ওয়াহাব কালবি, তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা, বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও, আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ, ও আপনার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাই এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে কোন নবীর প্রেমিক আর হুসাইনের প্রেমিক হযরতে ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিককে। এরপরে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যখন তিনি একটা কদম পিছন দিক দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ তিনি মার কসমটা মনে হয়ে গেছে। আমার আম্মা না বলছে একটা কদম পিছিয়ে দিলে দুধের দাবি ছাড়বো না। আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে সামনে যাওয়া যায়, ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওয়াহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর, আমি তাহিরিটা করি। মা যদি কয় ফুত্রে এটা করিস না, আমি করি না। মা যদি কয় ফুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি, আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কি ফুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মারে কেমন ভালোবাসেন আমি জানি না। আরে এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আইসা ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে, পূর্ব বনগ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন এক মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। অনেকে আমার কাছে টাকা দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে, ওই ওয়াহাব কালবির মাকে তিনি এমন করে ধারণ করে এই তলোয়ারটা লইয়া যখন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইন্দিমিন টাইমে এবার যখন তিনি দেখলেন ইন্দিমিন টাইমে একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনি কি বুঝেন না? এই দিকটা ওয়াহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিকটা ওয়াহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সুহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাহলে চলবে না। ওয়াহাব কালবি যখন সামনে কদম দিয়ে একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হয়ে গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার মা না আমারে কসম দিছে আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পা পশু বানাইলেও ঋণ শুধু হবে না।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কে হবে না আমার মা গো। জান্নাতের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো। না, জান্নাতের মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের চাবি আমার মা আমার গো। জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যে যার সিনে সে তারে কিনে। এই পৃথিবীতে সবাই দোয়া করে স্বার্থ নিয়া। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। একজনের নাম বলো তোমার মা, আর একজনের নাম বলো তোমার বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা, বান্ডেল টাকা লইয়া যাইবা। তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি মার দোয়া থাকে মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না। মার দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আর জোরে কোনা পারে কি পারে না? ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে মার কসম যখন মনে হইয়া গেল এবার ওয়াহাব কালবি, তখন তিনি আর যুদ্ধের ময়দানের পিছনে কদম দেয় নাই। আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না নাই? আর জুড়ে কন্যা আছে না নাই? ও যুবক পোলাপান, ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো, তাহিরি আসছে দেখে মাহফিল আসছো, তাহিরে মহব্বত নিয়ে আসছো। কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তুমি ঢাকা থেকে মারে এক নজরে দেখতে আসলা না। এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছি, কিন্তু বাবার খবর তুমি নিলা না। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না। আপনাকে আমাকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবি। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আজকে যখন আসার পরে বাগাবাড়ির আরো আগে সাজাদপুর সিনজি পাম্প, ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম 9টা বাজে না, অনেকগুলা গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কুলাকুলি করে ছবি তুললো। হিন্দি মিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে
কেউ কয় না। আমরা সিএনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বলল হুজুর আমাদেরকে একটু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিএনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ইমান। আর কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিন্ডিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিন্ডি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিন্ডিওয়ালাদের পরিবার যারা আছেন, ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে গ্যাসের জন্য, পরের দিন তারা ঘুমাইতে পারে না। আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসলেন। আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয়, হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করে আপনারা? হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতো 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 9 বছরের বাচ্চারা নিরাপদ না, আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব। চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জেনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। ওই কারবারের মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল। যদি বিবেক লুপ না পাইতো, লুপে না পড়তো, তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিছে। রাসূল বলছেন, তোমরা 2টা কাজ কখনো করো না। একটা হলো কখনো কাহার জন্য পানি বাধা দিও না। কিসের বাধা দিও না? পানির বাধা দিও না। আরেকটা হলো রাস্তার বাধা দিও না। কিসের বাধা দিও না? রাস্তার বাধা দিও না। আজকে আমরা আধিপত্য, জায়গা জমি দখলদারি, তাণ্ডব লীলা। আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না, তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন? আরে আশ্চর্য, তুমি কি বললা? অথচ মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ঢল নামাইতেছে, পারলে বাধা দাও। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন খারাপি বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য অহাবকাল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু কিছু আনুষঙ্গিক কথা বলছি আপনাদের শিক্ষার জন্য। আপনারা এখানে এত রাত্র ওয়াজ শুনবেন, রাত্র 11:30 বেজে গেছে, আপনারা ওয়াজ শুনবেন, আমার ওয়াজ শুনবেন আপনারা আমার, কিন্তু দেখা গেল বাড়িতে যাই আপনার মা বাপের সঙ্গে আপনি কটা বাজে? ও 12:30। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? যারা মার মনে কষ্ট দেয়, যারা মারে বাদ দেয় না, যারা মারে ধমক দেয়, যে বউরে খুশি রাখতে যায় মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে বউয়ের ডরে মার সঙ্গে ভালো আচরণ করে না, যে বউয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না, যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না, যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না, এটা বিয়া করছে না, এই পুলা বিয়া বইছে। আর আমার বিচার হইল, মারে মার বুঝ দিতে হইব, বউরে বউর বুঝ দিতে হইব। বউরে খুশি করতে যায়া মার মনে কষ্ট দিতে পারবে না, আর মাকে খুশি করতে যায়া বউকে কষ্ট দিতে পারবে না। যেই পোলা 2টা জায়গা ঠিক রাখে, এটা বেডা নাইলে বেডি।
বেটা বেটি বুঝে কি বুঝেন কোন? এই লাল গেঞ্জি উঠ, উঠ, দাঁড়া 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 দাঁড়াও। দাঁড়া, ওঠ, ওঠ, ওঠ। বেড়া কি? পুরুষ ও পারবি। আর বেডি কি? মহিলা। এর আগে কেটা হয়েছ? মেয়ে মেয়ে মেয়ে। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, মেয়ে বা মহিলা গেছে না? চালাক আছে তো না? ওরে আল্লাহ, এলাকার মানুষ তো অনেক চালাক। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বিয়ে করছো? কইলিস? আচ্ছা বসো বসো বসো। চালাক আছে, চালাক আছে। হ্যাঁ, অনেক চাল না? মানে বোঝা গেছে একটু ব্যবসা বাড়ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা 12:30টার উপরে বাজে নাকি? আসছে কার সামনে? সাহস থাকবে না কে? তাই কই আসছে কার সামনে? আবার সামনে বসছে। মারহাবা কর। আমার সাহস আছে, আমার প্রশাসন আছে, আমার কোনো চিন্তা নেই। আমি না প্রশাসন বান্ধব মানুষ, এটা সবাই জানে। আমি তাদের জন্য অনেক দোয়া করি। মারহাবা জোরে কর। আমি যে রাত্রে ঘোরাফেরা করি, প্রশাসনকে আমি রাস্তায় দেখি। যারা এসি নিচে ঘুমাই থাকে তারা প্রশাসন কি জিনিস বুঝে না। এরা সারা রাত্র রাস্তায় পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য। কথা কন ঠিক না বেশ? আর আপনি এদেরকে ভুল বুঝেন, ভুল বুঝবেন না, সহযোগিতা করবেন। পুলিশ আমাদের বন্ধু, আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার পাবেন। এটাই নিবে কামা তাদিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে না ইনশাল্লাহ? তা আপনি 12:30টার পর পর্যন্ত স্টেজে আসছি 1.5 ঘন্টা হয়েছে নাকি? বসছিতে 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টা যদি হয়ে থাকে, আপনি বলেন তো এতক্ষণ ওয়াশ করলাম, বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনীয় বলছি? কথা অপ্রয়োজনীয় বলছি? প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন, যদি জীবনে আর নাও আসতে পারি, আমি সব সাইড মেরে কথা বলতেছি, যেন অন্ততপক্ষে এই ওয়াজটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন। আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় মারে ধমক মারবেন। আচ্ছা বলেন তো, এই ওয়াজ শোনার দাম আছে? বড় করে দাম আছে? আপনি শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করবেন। প্লিজ প্লিজ, এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাহেব নিয়ে, মিনিমাম 70% ঘরের ভিতর থেকে এই পুরা মহিলাটা, পুরা পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যেই স্বপ্ন দেখে পোলারে বিয়ে করেছিলাম, বিয়ের পরে এরা আমাদেরকে 4 পয়সার মূল্যায়ন করে। আপনার বাপ মা রাস্তায় হাইটা বলে না, আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যাইয়া বলেন আমার আম্মা আমার ধমক দিছে, ঘরের কথা বাইরে বলেন। কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিচ্ছেন, বাপ মা দোকানপাটে বলে না। কেন বলে না জানেন? আত্মসম্মানের ডরে। কথা কন ঠিক কিনা? আপনি বলতে পারবেন আপনার বাপের, আপনি জীবনে 20,000 টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই 20,000 টাকা আপনার, আপনি খরচ করবেন। মানে কোটি কোটি টাকা আপনার আছে, ঠিক আছে, আপনি 20,000 টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার 20,000 টাকা দিলাম, আপনি আনুষঙ্গিক খরচ করে দেন না। কেন দেন না জানেন? আপনার মনে করেন আর বাবা হইতে কিছু বলবে না, কিন্তু বউরে না দিচ্ছি দিয়া দিচ্ছে। কি দাঁড়াইছো? কত স্বর্ণ দেওয়ার পরে তো কি দাঁড়াইছো? কয়া দেওয়া যায় আজকাল। কোন গ্রাম? না না, পুষ্পপাড়া। আর কোন গ্রাম আছে? পুষ্পপাড়া। আমার মাদেরকে বলে, যারা বিয়ে হয়েছে বউয়াই, বউদেরকে বলে যায়, কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো, তুমি যদি তোমার শাশুড়ির যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায়, তুমি যদি তোমার শাশুড়ির হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলে বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক, যা বলছি বলছি, খেতে নিটা খেতেই বাঁধবে। কথা বলেন ঠিক না? 12টার পরে সকালবেলা রান্না পর্যন্ত করে না, ফ্রিজে রাখা দিয়ে গরম করে খায় না। এই জন্য দুধ করে কম্বল দেয়, খালি রোগ আর রোগ। আর পুরা বিটিটার বয়স হলো 90 বছর, কিন্তু আল্লাহর রহমতে এখনো ভালো আছে। আর্টিকেল এখনো মুড়া মুড়া। আপনার মাথা ঘোরা কিরে জানেননি? একমাত্র অভিশাপের কারণে। ওয়াহাব কালবি, কষ্ট নিয়েন না প্লিজ। আমি এদিকে গেছি কেন? বহুত সংসার অশান্তির আগুন চলতেছে। ও কোনদিন মাত্র নারো নইব আপন। চলে
বউ কোনদিন মাত্র না নয় বউ আপন, বউ তরে ভালোবাসিব। আতাই তোলা বাজার দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, কি শাড়ি? বউ কোনদিন মাত্র না নয় বউ আপন, বউয়া যদি কোনো জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মাথা নই, কথা মিশা নই। কতক্ষণ ঠিক কিনা কর? আরে বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন, কারণ মার তোয়ার মধ্যে কোনো স্বার্থ। ওয়াহাব কালবি বলেন, সেই মাত্র আমি একটা কদম পিছনে দিছি, আমার মার কথা মনে পড়ে গেছে। বীরেরা কখনো পরাজয়ের ধরে না। গভীর মনোযোগ, এখান থেকে মহব্বত নিয়ে বসে যাবি। ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন, কার কসমের কথা মনে পড়েছে?